আল্লাহর কাছে ওই ঘটনাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন তৎকালে স্বৈর শাসক ছিল, অত্যাচারী জালেম ছিল। সেরকম ভাবে মানুষকে বলতো আমি আল্লাহ, আমি দুনিয়ার প্রভু, দুনিয়ার মালিক, দুনিয়ার সৃষ্টিকর্তা। বলেন নাউযুবিল্লাহ। ফিরআউনের প্রতি যারা ঈমান আনতো না তাদেরকে কতল করে দিত। আর ফিরআউন বলতো আমার প্রতি যারা ঈমান আনবে না তাদেরকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এরকম ভাবে ওই ঘটনাটার সূত্রপাত এরকম ভাবে ফিরআউনের একজন বান্দি ছিলেন, ওই বান্দির নাম ছিল মাশেতা। বান্দির নাম কি বলেন? মাশেতা। ওই বান্দি মাশেতা একদিন ফিরআউনের এরকম ভাবে মেয়ের এরকম ভাবে চুল আশ্রয় দিচ্ছিলেন। চুল আশ্রয়তে আশ্রয়তে চিরুনিটা নিচে পড়ে যায়। এবার ওই বান্দি মাশেতা বলে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা তুলে এবার ফিরআউনের মেয়ে বলে ও দাসী মাশেতা, তুমি কি আমার প্রভু, আমার বাবাকে প্রভু হিসাবে মানো না? তুমি কার নাম বললা? বললেন আমি আল্লাহর নাম বললাম, যে আল্লাহ আমার, তোমার, তোমার পিতার সকলেরই প্রভু। বলেন সুবহানাল্লাহ। এবার ফিরআউনের মেয়ে ফিরআউনের কাছে নালিশ দায়ের করেছে। বলেন বাবা তুমি কি দুনিয়ার প্রভু না? বলে হ্যাঁ আমি দুনিয়ার প্রভু। তুমি কি জীবনের মালিক না? তুমি কি মরণের মালিক না? বলে হ্যাঁ আমি সবকিছুর মালিক। বলেন নাউযুবিল্লাহ। এবার ফিরআউনের মেয়ে বলতিছে তাহলে আপনার দাসী মাশেতা তো আপনাকে প্রভু হিসাবে মানে না, আপনাকে রব হিসাবে মানে না। এবার ফিরআউন তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবার ফিরআউন তার দাসী মাশেতাকে ডেকে নিয়ে এনেছে। এবার জিজ্ঞাসা করে ও আমার দাসী, তুমি কি আমাকে প্রভু হিসাবে মানো না? বলে না আমি আপনাকে প্রভু হিসাবে, রব হিসাবে মানি না, জানি না। বলে তুমি কাকে প্রভু হিসাবে মানে? বলে আমি প্রভু হিসাবে তাকেই মানি যিনি আমার আপনার আসমান জমিন সব কিছুর প্রভু। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমার জীবন মরণ নামাজ কুরবানি সব কিছু। বলেন না সুবহানাল্লাহ। এবার দাসী বলেন ও ফিরআউন আমি আপনাকে প্রভু হিসাবে মানি না। ফিরআউন বলে যদি তুমি আমাকে প্রভু হিসাবে না মানো তাহলে কিন্তু তোমাকে কঠিন আযাব আর গজবের মধ্যে পড়তে হবে। বলতিছে আপনি আমাকে মেরে ফেলেন আর কেটে ফেলেন, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর নাম যেহেতু জবানে উচ্চারণ করেছি আমি এই কালিমা থেকে ফিরে আসবো না। বলেন সুবহানাল্লাহ। এবার ফিরআউন বলে তোমার বাড়িতে তোমার সন্তান কয়জন? বলে 3 মেয়ে। বলে মেয়েদেরকে নিয়ে আসো। ফিরআউন বুদ্ধি করেছে মেয়েদেরকে যদি নিয়ে আসি, মেয়েদেরকে যদি মেরে ফেলতে চাই, এটা দেখে মা বাঁচার জন্য আমার প্রতি ঈমান আনবে। ফিরআউন বুদ্ধি করে মেয়েদেরকে ডেকে এনেছে। এবার ফিরআউন মেয়েদেরকে লক্ষ্য করে বলে ওই মেয়ে তোমরা কাকে প্রভু হিসাবে মানো? বলে আমার মা যাকে প্রভু হিসাবে মানে আমরাও 3 বোন তাকে প্রভু হিসাবে মানি। বলেন সুবহানাল্লাহ। এবার ফিরআউন বলে এ মাশেতা, তোমার জীবনের যদি কোনো মূল্য থেকে থাকে, জীবনের যদি কোনো মায়া দয়া থাকে, তোমার ফুটফুটে 3টি সন্তানের যদি মায়া দয়া থাকে, তাহলে আমি এখনো বলতেছি আমার প্রতি ঈমান আনো। যদি না আনো এখানে কিন্তু শেষ করে দিব। এবার ফিরআউনের দাসী মাশেতা বলে ও ফিরআউন কাজ হবে না। এবার ওই 3 মেয়েও একসাথে বলে উঠেছে আম্মা জান আপনি ফিরআউনের কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমাদের জান যাবে, আমাদের জীবন যাবে, আমরা তারপরেও আল্লাহ থেকে বিমুখ হব না। বলেন সুবহানাল্লাহ। এবার ফিরআউন বিবি মাশেতাকে এবং তার 3 মেয়েকে শহীদ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এরকম ভাবে রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতে তুলে নেয়। বলেন
সুবহানাল্লাহ। এই ঘটনা রাত্রে গিয়ে ফেরাউন আসিয়ার সাথে গল্প করে আর বলে, আসিয়া জানো আজকে কি হয়েছে? বলে কি? বলে আজকে আমার যে দাসী ছিল মা শ্বেতা, এই মা শ্বেতাকে তার 3 মেয়ে এসো আমি কতল করে দিয়েছি। এবার আসিয়া বলে আমি জানি, আমি এটা দেখেছি। বলে তুমি কিভাবে জানো? কিভাবে জানো? কিভাবে জানো? কিভাবে জানো? এবার বলতেছে আমি আসমানের দিকে তখন তাকিয়েছিলাম আর দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা, রহমতের ফেরেশতা মা শ্বেতা এবং তার 3 মেয়েকে সাদর সম্ভাষণ দিয়ে জান্নাতের মধ্যে আসমানের দিকে তুলে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতিছে, ও আসিয়া তুমি কি তাহলে সেই প্রভুকেই কি তুমি আল্লাহ হিসাবে মানো? ওই মা শ্বেতার খবর যেহেতু তোমার কাছে আছে, তাহলে তুমিও কি সেই প্রভুকে আল্লাহ হিসাবে মানো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সেই মা শ্বেতা যাকে আল্লাহ হিসাবে মানে এবং আমার আপনার জমিন সহ আমাদের জীবন মরণের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকেই আমি প্রভু হিসাবে মানি। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতিছে, বিবি তুমি বুঝে শুনে কথা কি বলেছো? তুমি কি জানো এই কথার কারণে তোমার কি হতে পারে? বলে কোনো সমস্যা নাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার চলাফেরা, মেধা, মন মানসিকতা, আমার ধন দৌলত, শ্বাস প্রশ্বাস সব কিছু একমাত্র বিশ্ব জগতের প্রভু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতিছে, ও আসিয়া কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না। এবার ফেরাউন রুম থেকে বের হয়ে যায়, কামান হারুন হামানকে ডেকেছে, হামানকে ডেকে বলে, ও উজিরে আলা মন্ত্রী, এইরকম ঘটনা আমার ঘরের বিবি আমাকে এই কথা বলে। এবার হামান তো চামচা, নেতার চেয়ে চামচা কিন্তু তেজ আরো বেশি থাকে, বলে পেঁচও কিন্তু বেশি লাগায়। বলেন এবার হামান বলতেছে, ফেরাউন বস লিডার, এটা তো হতেই পারে না। আপনার ঘরের বিবি যদি আপনাকে না মানে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা দাঁড়াবে, দুনিয়ার মানুষ তো আপনাকে মানবে না। এবার রাগ বাড়ায় দিছেন, রাগ আরো বেড়ে গেছে না? এবার ফেরাউন রাগান্বিত অবস্থায় গিয়েছে, যাওয়ার পরে বলতিছে, ও আসিয়া তোমাকে আমি সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে যদি তুমি এরকম ভাবে আমার প্রতি যদি ঈমান না আনো তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। বলে কোনো সমস্যা নাই, আমার কোনো সময় লাগবে না, আমাকে এখন বিদায় দিলে দেন, কোনো সমস্যা নাই। এবার ফেরাউন বলতিছে, আমি তোমাকে কঠিন শাস্তি দেব, এই কঠিন শাস্তির বদৌলতেও তোমাকে আমার প্রতি ঈমান আনাবো। এবার ফেরাউনের এই কথা শুনে আসিয়া বলতিছে, ফেরাউন আপনি আমার স্বামী হতে পারেন, স্বামী হিসাবে আপনাকে আমি সম্মান করি, তবে আল্লাহর প্রশ্নে আল্লাহকে রব হিসাবে মানি আমি, এই প্রশ্নে আমি এতে অটল অবিচল। যেহেতু বলেছি রব্বুন আল্লাহ, আমার আপনার প্রভু, আমাদের প্রভু আল্লাহ, এর উপর আমি অটল অবিচল আছি, এক পাও পিছপা হব না। এবার ফেরাউন কঠিন ভাবে আসিয়াকে চাবুক মারতেছে, চাবুক মারতে মারতে পিঠ লাল করে দিছে, পিঠ থেকে রক্ত বেয়ে পড়ে। চাবুক মারতে মারতে এবার বড় বাটাম নিয়ে আসছে, বাটাম দিয়ে জোরে জোরে আঘাত করে আসিয়া এরকম ভাবে। তারপরেও আল্লাহ আল্লাহ বলতে থাকে, বলেন না আল্লাহু আকবার। তারপরেও আল্লাহর প্রতি ঈমান হারা হয় নাই, আল্লাহর প্রতি ঈমানটা
ওয়াদা অটল অবিচল রেখেছে। এবার ফিরআউন এরকম নির্যাতন আরো বৃদ্ধি করতে থাকবে। এক পর্যায়ে আসিয়াকে এরকম ভাবে ডান হাতটা প্রসারিত করে নেয়। ফিরআউনের একটা সিস্টেম ছিল, সর্বশেষ সে যে শাস্তি দিত, ওই শাস্তি পেরেক মেরে দিত। লোহার যে পেরেক আছে, এই পেরেক দুই হাতে মারতো, দুই পায়ে মারতো। এরকম ভাবে আসিয়াকে মারতে মারতে বলে, ও আসিয়া, শেষ সুযোগ যদি না হয় তোমাকে এখনই আমি হত্যা করে দিব। আসিয়া বলতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার ফিরআউন আসিয়ার ডান হাত প্রসারিত করে পেরেক মারে। আসিয়া কষ্ট পায়, তারপরেও আল্লাহ আল্লাহ ডাকে। এবার আসিয়ার বাম হাতটাও প্রসারিত করে নেয়, পেরেক মেরে দাও। এবারও আসিয়া কষ্ট পেয়ে আল্লাহ আল্লাহ বলে, তারপরেও ফিরআউনের কথায় সায় দেয় না। এবার ফিরআউন ডান পা নিয়ে পেরেক মেরে দেয় কাঠের সাথে, তাও আসিয়া ফিরআউনের কথা শুনে না। এবার বাম পাওটা পেরেক মেরে দেয়। এবার আসিয়া খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় মুস্কি একটা হাসি দিয়েছে, মুস্কি হাসি দিয়েছে, মনে মনে যেন কি বলতিছে। এবার ফিরআউন ডেকে বলে, ও আসিয়া, তোমাকে আমি এত মারলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তুমি হঠাৎ করে এরকম ভাবে আসমানের দিকে তাকাইলা, আবার মুস্কি মুস্কি হাসলে কেন? আল্লাহর কাছে এমন একটা কথা বলেছিল, ওই কথাটা এমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ খুশি হয়ে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলতেছে, ও ফিরআউন, আমি আল্লাহর কাছে তিনটি দোয়া করেছি, ওই দোয়া করেছি, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়াগুলো কবুল করে নিয়েছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যারা বান্দা বান্দি আছি, মা বোনেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন আপনাদের দিনের জন্য কত কুরবান, কত কুরবান। আপনাদেরই তো জাত, নারী জাত মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ দিলাম, যারা দুনিয়ার মধ্যে মুসলমান আছে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ বলেন, ওই সময়কে স্মরণ করো যখন ফিরআউনের বিবি বলেছিল, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনটি দোয়ার প্রথম দোয়া ছিল, গো আল্লাহ, রব্বি, হে আমার প্রভু, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও প্রভু, দুনিয়ার মধ্যে আপনার পথে অটল অবিচল থাকার কারণে আমি তো শাস্তি পাচ্ছি, তবে আপনার কাছে দোয়া করি, গো আল্লাহ, আপনার জন্য, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়াটি ছিল, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউন থেকে পানা চাই, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং বর্তমান যে জালিম কওম আছে এদের থেকে আমি পানা চাই। এবার আসিয়া বলেন, ওগো ফিরআউন, এই তিনটি দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ প্রথমেই আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমি তো দেখতে পেলাম আল্লাহর কিছু রহমতের ফেরেশতারা আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ফিরআউন কত নির্মম, কত নির্দয় ফিরআউন, তারপরেও আসিয়ার লজ্জাস্থানে আঘাত করে
দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আসিয়া শহীদ হয়ে গেছে। আসিয়াকে রহমতের ফেরেশতারা সাদরে সম্ভাষণ জানিয়ে জানিয়ে তাকবীরের সহিত আল্লাহ আসমানে তুলে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসমান থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শাহী বাজারের মানুষেরা, আপনাদের জন্য শাহী বাজারের আলেম ওলামাদের উদ্যোগে আপনাদের এলাকার যত কবরবাসী আছে তাদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহর কিছু নেককার বান্দাদের মাধ্যমে এই মাহফিলটা হয়েছে। বলেন ঠিক কিনা? এমন মাহফিল প্রতি বছর করা দরকার আছে না নাই? এই যে এমন একটা সুন্দর পরিবেশ পেলেন, এই পরিবেশটা যারা করে দিল তাদের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করি, ওগো আল্লাহ, এই সুন্দর ব্যবস্থাপনার জন্য যারা সহযোগিতা করেছে, যারা সময় শ্রম মেধা দিয়েছে, দোয়া দিয়েছে, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। দুনিয়া আখিরাতে আপনি কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ কথা আপনাদেরকে বলতেছি, এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমার চলাফেরা, উঠা বসা, আমার নামাজ রোজা, আমার হজ যাকাত, আমার টাকা পয়সা, ধন দৌলত, মেধা আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করতে হবে। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ গো, আপনার দিনের জন্য এই গভীর রজনীতে শাহী বাজারের মধ্যে আপনার কিছু বান্দা বান্দি দিনের জন্য কবুল হয়েছেন গো আল্লাহ। মুসলমানিত্বটা ঠিক রাখার জন্য কবুল হয়েছে। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা দুনিয়াতে যা করো না কেন, করো না, কোনো সমস্যা নাই, তবে তোমাদের সব কাজ ইবাদত হতে হবে। বলেন ঠিক কিনা? আমাদের উঠা বসা, চলাফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু আল্লাহর ইবাদত হতে হবে। আল্লাহর ইবাদত যদি না হয় তাহলে কিন্তু উপায় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না প্রকৃত মুসলমান হও। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সংসার সংসার করে জীবনটা পার করে দিলাম, দুনিয়ার মধ্যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য খালি করলাম নিজের জন্য, নিজের জন্য কিন্তু করা হয় নাই। আপনি আপনার আহাল পরিবার বর্গের জন্য করেছেন, আপনিও তো থাকতে পারবেন না। দুনিয়ার মধ্যে দেখেন যারা এরকম জমি জাতি করেছেন বা আপনাদের বাবা মা থেকে পেয়েছেন ওর সূত্রে, আপনার বাবা মা বা তার সর্বোচ্চ দাদা দাদি বেঁচে আছে, তার তো পূর্বপুরুষরা বেঁচে নাই। বলেন ঠিক কিনা? আপনিও কিন্তু থাকবেন না। তবে এখানে একটা বুদ্ধিমানের কাজ হবে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে কামাই করা। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও বুকার দলেরা, ও
মানুষেরা, তোমরা দুনিয়াতে এসে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিলা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আবকা এবং চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলতেছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য পূর্ববর্তী সমস্ত কিতাবেও আছে এবং আমাদের কুরআনুল কারীমেও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সংসারের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, রাসূলকে ভুলে যাওয়া যাবে না, দ্বীন ইসলাম থেকে পৃথক হয়ে যাওয়া যাবে না, এরকম নেশার জগতে মত্ত হওয়া যাবে না। বলেন ঠিক কি না? নেশা আপনাদের জীবনকে শেষ করে দিবে, পরিবার শেষ করে দেয়, সমাজকে শেষ করে দেয়, পরিবেশকে শেষ করে যায়। বলেন ঠিক কি না? এই জন্য পরিবেশটা ভালো রাখতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকতে হবে।